আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কি বলবো, ভাগ্য খারাপ। আমি লাস্ট ক্লাস নেওয়ার সময় তোমার মাইক্রোফোনের চার্জ চলে গেছিল, ঠিক আছে, আমার আর খেয়াল নাই, এই জন্য লাইভটা কেটে দিতে হয়েছে। সমস্যা নেই, আমরা সেম জিনিস আবার পড়বো ইনশাআল্লাহ, একদম পারফেক্টলি। আজকে আমাদের টপিকটা হচ্ছে তুমি এইটুক পর্যন্ত তোমরা জেনে আসছো যে জৈব বিক্রিয়ার কৌশল। তো এই জৈব বিক্রিয়ার কৌশলটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন? আমি বলছিলাম যে এখান থেকে বিগত বছরে মেডিকেলে কোশ্চেন দিছে। এই একই সালে 21-22-এ মেডিকেলে আসছে এবং 23-24-এ ডেন্টালে কোশ্চেন আসছে এই জৈব বিক্রিয়ার কৌশল থেকে। ঠিক আছে, জৈব বিক্রিয়ার কৌশলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 3টা টপিক পড়বো। নাম্বার টপিক সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, কার্বন আয়ন এবং ফ্রি রেডিকাল, কার্বনের ফ্রি রেডিকাল। 2 নাম্বার হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বিষয়সমূহ। 3 নাম্বার কোন যৌগ কোন বিক্রিয়া দিবে। তোমাকে আমি যদি বলি যে হ্যালো অ্যালকেন বা হ্যালাইড সমূহ, এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে না নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে? বা একটা বিক্রিয়া দিয়ে যদি বলি, মেডিকেলের মতো 21-22 সেশনে এই প্রশ্নটা আসছিল, একটা বিক্রিয়া দিয়ে বলতে যে এই বিক্রিয়াটা আসলে কোন মেকানিজমে ঘটবে, এই জিনিসটা আমরা একদম আজকে দেখার সাথে সাথে যেন পারি, সেইভাবে আমরা ইনশাল্লাহ আগামী 30 মিনিট পড়বো ইনশাল্লাহ। আসো, ফার্স্ট কথাটা হচ্ছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের বিভিন্ন বিক্রিয়া সমূহ। তার আগে আমাদেরকে বিক্রিয়ার যেই প্রসেসটা, সেই বিক্রিয়ার প্রসেসের একটা বেসিক স্ট্রাকচারটা আমাদের জেনে নিয়ে আসতে হবে। আমরা একটু জেনে আসি বলতে আসলে আমরা সবকিছুই মোটামুটি টুকটাক জানিটা কি, যে একটা জৈব বিক্রিয়া, জৈব বিক্রিয়া কিভাবে ঘটে। একটা বিক্রিয়া কিভাবে ঘটে তোমরা সবাই জানো যে একটা বিক্রিয়ক থাকে, তাই না? একটা বিক্রিয়ক থাকে এবং এই বিক্রিয়কের সাথে একটা আক্রমণকারী বিকারক আসবে। কি? আক্রমণকারী বিকারক আসবে। এই আক্রমণকারী বিকারক বিক্রিয়কটার উপর অ্যাটাক করবে এবং অ্যাটাক করে সে উৎপাদে পরিণত হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এই আক্রমণকারী যে বিকারক, এই বিকারক হইতে পারে 3 প্রকার কিভাবে? যেরকম আক্রমণকারী বিকারকের অসম বিভাজন। কি? অসম বিভাজন, অর্থাৎ বিভক্ত হইছে বাট অসমভাবে। সেখানে 2টা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটাকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। দেখো, ফাইল মানে হচ্ছে এরকম ফিলিক শব্দ থেকে আসছে। ফিলিক মানে কি? ফিলিক মানে হচ্ছে ফিল করা, মানে ভালোবাসা। যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ভালোবাসা আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, দ্যাট মিন্স ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক, তাই না? তাহলে বলো তো, ইলেকট্রন আকর্ষী বিকারক মানে কি? যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, যাদের ইলেকট্রন, এখন ইলেকট্রন কি চার্জ? ঋণাত্মক, দ্যাট মিন্স ঋণাত্মক লিখে দিলাম, ঋণাত্মক ইলেকট্রন বা ঋণাত্মক অংশের উপর কি আছে? আকর্ষণ আছে। ঠিক আছে, আচ্ছা, আকর্ষণ আছে। আর অসম বিভাজনে আরেকটা জিনিস তৈরি হয়, আরেকটা বিকারক তৈরি হয়, যার নাম হচ্ছে নিউক্লিওফাইল, তাই না? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল, ফাইল মানে আকর্ষণ, কার প্রতি? নিউক্লিয়াসের প্রতি। তাহলে আরেকটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, আর একটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বিকারক। দ্যাট মিন্স এই ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল কাদের আকর্ষণ করে, কাদের উপর আকর্ষিত হয়? নিউক্লিয়াস অথবা ধনাত্মক। নিউক্লিয়াস কি পজিটিভ না? তাহলে ধনাত্মক এর প্রতি আকর্ষিত হয়। তাহলে তোমাকে আমি একটা সুন্দর একদম ছোট একটা উদাহরণ দেই। ধরো আমি তোমাকে বললাম যে হাইড্রক্সাইড আয়ন, এইটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, তুমি দেখার সাথে সাথে বুঝবা। তাহলে কারণ কি? এটা নেগেটিভ, তাহলে এর কার প্রতি আকর্ষণ থাকবে? পজিটিভ। তাহলে হাইড্রক্সাইড আয়ন এটা কি? একটা নিউক্লিওফাইল। আবার আমি যদি তোমাকে বলি যে একটা প্রোটন কার প্রতি আকর্ষণ থাকবে? ইলেকট্রনের প্রতি, যেহেতু সে পজিটিভ, নেগেটিভের প্রতি আকর্ষণ থাকবে, তাহলে সে একটা কি? ইলেকট্রোফাইল। সো এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো আমাদের জানতে বেশি সমস্যা হয় না। সমস্যা হচ্ছে কোনটা প্রশম ইলেকট্রোফাইল, কোনটা প্রশম নিউক্লিওফাইল, একটু পরে আসবো। আমি একটু জাস্ট বেসিক কথাবার্তা বলে নিই, এগুলি তোমরা জানো, আবার একটু শুনো। আর একটা হচ্ছে সমবিভাজন।
কি সমবিভাজন। আমাদের সিগমা বন্ধনের সমবিভাজনের কারণে আরেকটা বিকারক তৈরি হয় যার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল। যার নাম কি? ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এখন কার্বন, যেই আমাদের হাইড্রোকার্বন যেখানে আছে সেই হাইড্রোকার্বনের কার্বন যৌগের মধ্যেও এরকম সম এবং অসম বিভাজন ঘটে, সম এবং অসম বিভাজন ঘটে। তো ধরো আমি একটা যৌগ, এই বিভাজনের কারণে কার্বনের 3টা বিকারক তৈরি হয়। একটার নাম হচ্ছে কি? কার্বোক্যাটায়ন। একটার নাম কি? কার্বোক্যাটায়ন, বা এর আরেকটা নাম আছে কার্বোনিয়াম আয়ন। মানে কি? কার্বনের উপরে প্লাস চার্জ, বাকি 3টা হাতে CH3। তাহলে প্লাস চার্জ দেখতেছো, তাহলে এটা কার্বোক্যাটায়ন, কার্বোনিয়াম আয়ন। অনুরূপ ভাবে যদি কার্বনের উপর মাইনাস চার্জ দেই তখন সেটা কি হয়ে যাবে? কার্বন প্লাস অ্যানায়ন। মাইনাস চার্জ মানে অ্যানায়ন, তার মানে কার্বানায়ন। তার মানে কি? কার্বানায়ন। ঠিক আছে, আর যদি সমবিভাজন ঘটে তখন আমরা এখানে একটা ফোঁটা দেই। ফোঁটা বলতে এখানে ইলেকট্রন বোঝায়। তখন সেটা হয়ে যায় কার্বন ফ্রি রেডিক্যাল। কি হয়ে যায়? কার্বন ফ্রি রেডিক্যাল। তো এই যে 3টা জিনিসের একটা ক্রম আছে, এই 3টা জিনিসের কি আছে? ক্রম আছে। এই ক্রমটা আমাকে বোঝার জন্য আগে আমরা একটা ছোট্ট নোট করব। নোট মানে কি? নোট দেখো, যত পজিটিভ আছে, জাস্ট আমার মতো করে লেখো একটু, পজিটিভ আছে অথবা যত ফ্রি আছে। পজিটিভ মানে কি? পজিটিভ আয়ন মানে কি? কার্বন আয়ন, কার্বোক্যাটায়ন। ফ্রি, ফ্রি মানে কি? ফ্রি রেডিক্যাল। যত পজিটিভ এবং ফ্রি আছে এগুলি কি? এগুলি মনে রাখবা সাধারণ যেই সিরিয়াল, সেই সাধারণ ক্রম মেইনটেইন করবে, সাধারণ ক্রম মেইনটেইন করে। ঠিক আছে, এইটুক জানলে আর কিচ্ছু তোমার মনে রাখার দরকার নাই, অটোমেটিকলি পারবা। কিসের ক্ষেত্রে মনে রাখতে হবে? স্থায়িত্বের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? স্থায়িত্বের ক্ষেত্রে। ভাইয়া স্থায়িত্বের ক্ষেত্রে কি জিনিস এটা আমি বুঝলাম না। হ্যাঁ আসো বুঝাই দিই, আসো। সেটা হচ্ছে আমরা জানি যে ক্যাটায়ন বা আমি যদি লিখি কার্বোনিয়াম আয়ন, বা আমি যদি লিখি ফ্রি রেডিক্যাল, এর কিসের ক্রম? স্থায়িত্বের ক্রম। এই জায়গাটা স্টুডেন্টের সমস্যা, আমি তোমাকে ধরায় দেখাবো, দাঁড়াও। স্থায়িত্বের ক্রম কি হবে? আমি বলছি সকল সাধারণ ক্রম কি? 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, এটা কি সাধারণ হইলো? 1 কি 2 এর চাইতে বড়? না। তাহলে সাধারণ ক্রম মানে হইতেছে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, তাই না? এইখানে স্টুডেন্টটা কি করে তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি দেখবা যে কার্বোক্যাটায়ন এটা পজিটিভ, কার্বোনিয়াম এটা পজিটিভ, ফ্রি রেডিক্যাল তো বলেই দিছে ফ্রি, তাহলে তাদের ক্রম হচ্ছে সাধারণ ক্রম। সাধারণ কি? 3 বড় 2 বড় 1 ছোট, তাই না? 1 এর চাইতে 2 বড়, 2 এর চাইতে 3 বড়, এটাই তো সাধারণ নিয়ম। এইখানে একটা ওয়ার্ড খেয়াল করতে হবে, বলতে বললাম স্থায়িত্বের ক্রম। কি বলছে? স্থায়িত্বের ক্রম। প্রশ্নটা যদি এরকম হয় কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম বা ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম, তখন বললাম এইটাও উল্টায় যাবে। কথা বোঝা গেছে? তুমি যেই 3 ডিগ্রি 1 2 ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি পড়তেছি, এটা কিসের? স্থায়িত্বের ক্রম। তাহলে কি হবে? তাহলে আরেকটা জিনিস ছোট্ট করে নোট করবা, যে স্থায়িত্ব না লিখি, সক্রিয়তা is proportional to 1 by ফিজিক্সের মতো করে আসলে, যে 1 by স্থায়িত্ব। 1 by কি? স্থায়িত্ব। দ্যাট মিন সক্রিয়তার ক্রম হচ্ছে স্থায়িত্বের ক্রমের উল্টা। আশা করি একটু বুঝাইতে পারছি। এখন আসো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তাহলে কার্বানায়ন কি? কার্বানায়ন সমূহের স্থায়িত্বের ক্রম কোনটা? স্থায়িত্বের ক্রম। তাহলে পজিটিভের স্থায়িত্বের ক্রম যদি 3 2 1 হয়, তাহলে কার্বানায়ন কি? নেগেটিভ। তাহলে নেগেটিভের ক্রম কি হবে? ঠিক উল্টা।
1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। খেয়াল করতে হবে, বলতে হবে স্থায়িত্বের ক্রম। যদি বলতো কার্বনায়ন সময়ের সক্রিয়তার ক্রম, তখন কি হয়ে যেত 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। দ্যাটস ইট। আসো আমরা বইতে আসি। বইতে এখানে সেই কথাগুলাই বলছে, আমি এখান থেকে আর সেরকম কিছু পড়াবো না, এগুলি সুন্দরভাবে দেখো আমি পড়াই দিচ্ছি, অলরেডি লেখা দিচ্ছি। এখন কথাটা হইতেছে এই যে কার্বন আয়ন সমূহ, আমি যদি তোমাকে বলি এই যে কার্বো ক্যাটায়ন বা এই কার্বোনিয়াম আয়ন, এরা আসলে কি পজিটিভ না, তাহলে কার প্রতি আকর্ষণ হবে? নেগেটিভের প্রতি। তার মানে এরা হইতেছে আমার ইলেকট্রোফাইল। এরা কি ইলেকট্রোফাইল। আর এই যে কার্বন আয়ন সমূহ, এটা কি ঋণাত্মক না, তাহলে কার প্রতি আকর্ষিত হবে? ধনাত্মকের প্রতি। মনে রাখতে হবে, তোমাকে বুঝতে হবে যে কার প্রতি সে আকর্ষিত হবে, নট তার চার্জ কি, কার প্রতি আকর্ষিত হবে? ধনাত্মকের প্রতি। তার মানে কার্বন আয়ন সমূহ হচ্ছে নিউক্লিওফাইল। কার্বন আয়ন সমূহ কি নিউক্লিওফাইল। এখন আসো আমাদের মেইন জায়গায় যেখানে আসি, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল থেকে তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটা ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফাইল নয়, নিচের কোনটা নিউক্লিওফাইল বা নিউক্লিওফাইল নয়। আমাদেরকে এই জিনিসটা সুন্দর করে দেখার সাথে সাথেই মানে পড়তে হবে, মুখস্থ আর কত করবো। আসো, যে কোনো ধনাত্মক আয়ন, যে কোনো ধনাত্মক আয়ন তারা কি হবে বলতো? যে কোনো ধনাত্মক আয়ন তারা অবশ্যই অবশ্যই ইলেকট্রোফাইল হবে, কারণ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ আছে, নেগেটিভের প্রতি তার আকর্ষণ আছে। সমস্যা হচ্ছে এই যে প্রথম ইলেকট্রোফাইল গুলো আমাদের মনে থাকে না অনেকের। আসলে ছোট্ট করে একটা ছন্দ লেখাই দিই, ইনশাল্লাহ জীবনে ভুল হবে না। লেখো, সাগরে ফেরা, সাগরে ফেরা এত বোরিং, বোরিং কেন? সাগরেতে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, ফেরাতে FeCl3, এততে AlCl3, বোরিং BF3, কেন কার্বন ডাইঅক্সাইড? দেখো এই যে পাঁচটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, আমাদের এই পাঁচটা মুখস্থ হয়ে গেছে। কি বলছি? সাগরে ফেরা এত বোরিং কেন। এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা মেইন টেকনিক আমি তোমাকে দিব, যেটা তোমার মাথায় রাখতে হবে, যে ইলেকট্রোফাইল কারা। ইলেকট্রোফাইল তুমি যদি মনে রাখবা, ইলেকট্রোফাইল হচ্ছে কোন একটা যৌগ, সেটুসে এ একটা যৌগ বা ধাতু, এ একটা কি যৌগ, এ একটা যৌগ বা এ একটা ধাতু হইতে পারে, যাই হোক না কেন, তার সাথে যদি কোনো হ্যালাইড যুক্ত অবস্থায় থাকে, কি থাকে? যুক্ত অবস্থায় থাকে, তার সাথে কোনো হ্যালাইড যদি যুক্ত অবস্থায় থাকে, সে 100% ইলেকট্রোফাইল হবে। আমি যদি বলি ZnCl2, যদি অপশনে বানায়ও দেয় বা অন্য কোনো বই থেকে দেয়, ইলেকট্রোফাইল তো শত শত আছে, তুমি কতগুলো মুখস্থ করবা? এগুলি তো পরীক্ষায় বেশি আসে। এই যে ZnCl2 তুমি দেখতেছো একটা ধাতুর সাথে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এটা কি ইলেকট্রোফাইল। কবির স্যারের প্রশ্ন, HOCl এইটা কি যুক্ত? তুমি দেখতেছো যে ক্লোরিন যুক্ত অবস্থায় আছে। ক্লোরিন মানে পড়তাম হচ্ছে আমরা মামা, ক্লোরিন মামা, হ্যালো মামা। হ্যালো মামা যুক্ত থাকা মানে হচ্ছে ইলেকট্রোফাইল, হ্যালো মামা যুক্ত থাকা মানে কি ইলেকট্রোফাইল। তাহলে এইটা কি? এইটাও বললাম ইলেকট্রোফাইল, এইটাও ইলেকট্রোফাইল, আর এরা তো ইলেকট্রোফাইল অবশ্যই। তাহলে ইলেকট্রোফাইল মুখস্থ করা আমার হয়ে গেছে। তাহলে নিউক্লিওফাইল কি মুখস্থ করার দরকার আছে? আছে, মুখস্থ করবা না, দেখলেই তুমি পারবা। আসো, কাহিনী হচ্ছে যত ধরনের ঋণাত্মক আয়ন আছে তারা সবাই কি নিউক্লিওফাইল আমরা জানি। কারণ কি করে? কারণ তাদের ধনাত্মকের প্রতি আকর্ষণ আছে। এখন নিউক্লিওফাইলের মধ্যে দেখো, আমি তোমার কিচ্ছু তাকান লাগবে না, এদিক তাকানো একদম অফ করে দাও। আসো, একদম একদম তাকান লাগবে না, একদমই তাকান লাগবে না, আল্লাহ জানে, আল্লাহ সাউন্ড যাতে স্টেবল থাকে। আচ্ছা আসো, এর আগে 1.5 ঘন্টার ক্লাস রেকর্ড করছি পেইড ব্যাচে, ওইখানে সাউন্ড নাই হয়ে গেছে। ঠিক আছে, সাউন্ড যে এর আগে কত প্যারা দিছে ভাই রে ভাই। আচ্ছা কাহিনী হচ্ছে, আসো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে, দেখো তো আমি যদি পানি নেই, পানির সাথে আমরা প্রোটন যোগ করছি না? প্রোটন যোগ করে সে কিসে পরিণত হয়েছে বলতো? একটা প্রোটন যোগ করে H3O+, H3O+ এ পরিণত হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে বলো তো, পানি কার সাথে যুক্ত হচ্ছে? পজিটিভের সাথে না? এইটা কি পজিটিভ না? তাহলে পানি যার পজিটিভের প্রতি আকর্ষণ আছে না, তাহলে পানি কি নিউক্লিওফাইল। দেখো পানি নামের শেষে নি আছে, নি দিয়ে মনে একবার নিউক্লিওফাইল। তাহলে আমি পানিকে যদি এইভাবে লিখি, তুমি কি খুব রাগ করবা ভাই? নিশ্চয়ই না, একই তো জিনিস, তাই না? তাহলে তুমি জাস্ট পানির এইচটার বদলে একটা আরো এইচ দিয়ে দাও, তাহলে পানি এবং অ্যালকোহল পাওয়া যাবে। দুইটাই কি? দুইটাই কি
নিউক্লিওফাইল। পানি, নিতে নিউক্লিওফাইল, এইচ এর বদলে আর বসায় দাও অ্যালকোহল। আচ্ছা, সেম অ্যাজ দ্যাট দেখো অ্যামোনিয়া, এর সাথে তুমি একটা প্রোটন যোগ করতে পারো না, এটা সবাই জানো ভাই, এটা বললো না যে এই বিক্রিয়া আমি জীবনে দেখি নাই, তুমি সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো। অ্যামোনিয়াম আয়ন গঠন করে না, তাহলে এই যে অ্যামোনিয়াটা কার সাথে যুক্ত হয়েছে? পজিটিভের সাথে, তাহলে পজিটিভের প্রতি তার আকর্ষণ আছে, তার মানে কি সে নিউক্লিওফাইল। এই যে অ্যামোনিয়া, নিতে কি নিউক্লিওফাইল, তাহলে এই অ্যামোনিয়াও কি একটা নিউক্লিওফাইল। এইটা আবার নিউক্লিওফাইল বসায় দিও না, পানি একটা নিউক্লিওফাইল, অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল, এত ধনাত্মক, তাহলে তো ইলেকট্রোফাইল। তাহলে আমি যদি অ্যামোনিয়াকে এইভাবে লিখি, আশা করি তুমি এতেও খুব বেশি রাগ হবা না, তাই না? অ্যামোনিয়াই তো লিখছি, তাহলে এইচটার বদলে আর বসায় দাও, আর এইচ টু অ্যামিন হয়ে যায়। তাহলে এই যে চারটা উদাহরণ আছে, অ্যামোনিয়া, পানি, অ্যামিন, অ্যালকোহল, তাহলে মুখস্থ করার দরকার আছে? দেখলেই বুঝবো, দেখলেই বুঝবো যেটা নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা আসো, এখন আসো আমাদের সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়ার মধ্যে আমরা পড়বো। আজকে আমরা এটার মধ্যে ঢুকবো না, আমরা আজকে চিনবো যে কিভাবে কোন বিক্রিয়া কোন মেথডে হয়, কোন প্রসেসে হয়, ঠিক আছে, বা তোমার কোন মেকানিজমে হয়। আচ্ছা আসো, সেটা হচ্ছে দেখো, কিছু জিনিস সবসময় তোমাকে মনে রাখতে হবে যে কিছু জিনিস, মোস্ট অফ দ্য জিনিস তোমাকে বইয়ের থেকে রাখতে হবে, 90 to 95 জিনিস তুমি বইয়ের মধ্যে গুছাবা, কিছু জিনিস বললাম নোট করতে হবে, বইতে এই জিনিসটা নাই, এই জন্য আমি বই দেখায় পড়াইতে পারতেছি না। সো মনোযোগ দাও, এটা নোট করো। ফার্স্ট অফ অল কথা হইতেছে আমাদের সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াটা আমরা ফার্স্ট অফ অল পড়ব। সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোগ, কারো কিছু সাথে কোনো কিছু যোগ করা। সংযোজন বিক্রিয়া তিনটা মেকানিজমে ঘটে। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক সংযোজন, আর একটা হইতেছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। ফ্রি রেডিক্যাল মেকানিজম থেকে ডেন্টাল 23-24 প্রশ্ন আসছে। সো আমি এখন যে টপিকটা পড়াবো, এটা বললাম মেডিকেলে বিগত বছর আসছে, ডেন্টালেও আসছে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা এই ফ্রি রেডিক্যাল মেকানিজম থেকে ডেন্টাল 24-এর কোশ্চেন আসছে। এখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বুঝার আগে আমি বুঝবো যে সংযোজন বিক্রিয়া আসলে কারা দেয়। দুনিয়ার যাবতীয় যত যৌগ তুমি পাও না কেন সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, অ্যালিফেটিকের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে হচ্ছে ধরো এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, হাইড্রোজেন দ্বারা প্রত্যেকটা কার্বনের হাত পূর্ণ আছে, আর দুই পাশে দুইটা কার্বন দুইটা হাত দ্বারা পরস্পরের সাথে যুক্ত আছে। সম্পৃক্ত যৌগ মানে কার্বনের প্রত্যেকটা হাত পূর্ণ, প্রত্যেকটা হাত কি পূর্ণ, এদেরকে আমরা বলি অ্যালকেন। তাহলে তুমি বলো তো, তোমার সংযোগ করতে হলে, কারো কোনো ভিতর কিছু যুক্ত করতে হলে, ঢুকাইতে হলে তার একটা হাত ফাঁকা লাগবে। তাহলে এই একক বন্ধন যুক্ত কোনো যৌগ সংযোজন বিক্রিয়া দিবে না। হ্যালোজেন দিবে? দিবে না। হ্যালোজেনের, হ্যালোজেন বলতেছি, অ্যালকেন দিবে? দিবে না। অ্যালকাইলের যত অ্যালকাইল হ্যালাইড দিবে? দিবে না, কারণ কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। সংযোজন কি দিবে? অ্যালকাইল হ্যালাইডে দিবে না। তার মানে তুমি বুঝতে পারতেছো যে সংযোজন বিক্রিয়া আসলে কারা দিবে জানো? সংযোজন বিক্রিয়া দিবে হচ্ছে দ্বিবন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। ত্রিবন্ধনে আবদ্ধ যেই যৌগগুলো আছে তারা হচ্ছে সংযোজন বিক্রিয়া দিবে। কারণ কি? কারণ ধরো আমি একটা ইথিন, একদম সিম্পল একটা অ্যালকিনের আঁকি, তাই না? অ্যালকিন আঁকলাম। এখন তুমি কি করলা? তুমি সুন্দর করে সংযোজন বিক্রিয়ার জন্য এইখান থেকে একটা হাত ভেঙে দিলা। তাহলে কি হইলো? এই পাশের কার্বনের একটা হাত আর এই পাশে একটা কার্বনের একটা হাত মুক্ত হইলো। ফলে এইখানে একটা নতুন যৌগ যুক্ত হইতে পারবে, এইখানে আর একটা নতুন
মূলক যুক্ত হইতে পারবে। এইটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার বেসিক কনসেপ্ট, যেটা তোমার মাথার মধ্যে আছে, না থাকলে এখন ঢুকাও। তাহলে সংযোজন বিক্রিয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে দ্বিবন্ধন এবং বা ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কাদের আছে? অ্যালকিনের আছে, অ্যালকাইনের আছে, অ্যালডিহাইডের আছে, কিটোনের আছে। কারণ কি, খেয়াল করো, এইটা হচ্ছে ধরো একটা কি অ্যালকিন দ্বিবন্ধন, এইটা কি একটা অ্যালকাইন ত্রিবন্ধন, আবার এইটা কি একটা অ্যালডিহাইড, তাই না? এইখানে দ্বিবন্ধন আছে, আবার এইখানে ডাবল বন্ডে ও আর এইখানে ত্রিবন্ধন আছে, আবার সি ট্রিপল বন্ড এন এইখানে কি আছে? একটা ট্রিপল বন্ড আছে, আছে না? আছে। তাহলে এই যে সায়ানাইড, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড এবং কিটোন, এরা হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয়, কারণ এদের একটা হাত তুমি ভাঙতে পারবা, প্রয়োজনে দুইটা হাত, ত্রিবন্ধনের বেলায় দুইটা হাতও ভাঙা যায়। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, তাহলে এদের মধ্যে কারা আবার নিউক্লিওফিলিক দিবে, কারা ইলেকট্রোফিলিক সংযোজন দিবে, কারা ফ্রি রেডিকাল দিবে, তুমি এই জিনিসটা মাথায় রাখবা। তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, আমি বললাম সিকোয়েন্সটা একটু মনে রাখবা, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক আর ফ্রি রেডিকাল। আমাদের সর্বপ্রথম তুমি এই জিনিসটা একদম ঠাটা মুখস্থ করবা ভাই, ঠাটা মুখস্থ মানে আপাতত মুখস্থ করো, পরে বুঝাই দিবানি, একদম ঠাটা মুখস্থ করবা। ফ্রি রেডিকাল সংযোজন বিক্রিয়া দেয় হচ্ছে বেনজিন, বেনজিন বা অ্যারোমেটিক যৌগ, বেনজিন বা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বেনজিনে হাইড্রোজেন সংযোজন বা বেনজিনে হ্যালোজেন সংযোজন বা অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া কোন মেকানিজম অনুযায়ী ঘটে, তুমি উত্তর দিবা হচ্ছে ফ্রি রেডিকাল। এইটাই ডেন্টালের কোশ্চেন 23-24 সেশনে আসছিল, আশা করি বুঝতে পারছো। এখন তাহলে বাকি রইল নিউক্লিওফিলিক আর ইলেকট্রোফিলিক। তোমাকে আমি যদি বলি যে সে একটা অ্যালকিন লিখলাম, এখানে একটা অ্যালকিন দিলাম, তাহলে অ্যালকিনে নিউক্লিওফিলিক হবে না ইলেকট্রোফিলিক হবে, সেটা তুমি কিভাবে বুঝবা? তুমি জিনিসটা তাকাও যে এইখানে একটা হচ্ছে সিগমা বন্ধন আছে আর একটা পাই বন্ধন আছে। তো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যবর্তী জায়গায় পাই বন্ধনটা ঘুরতে থাকে, এটা তুমি সবাই জানো, সঞ্চালনশীল পাই বন্ধন বা পাই বন্ধন, পাই ইলেকট্রন গুলা ঘুরে অক্ষের সাপেক্ষে। ফলে এই দুইটা কার্বনের মধ্যে কিসের ঘনত্ব বেড়ে যায়? ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, কারণ কার্বন কার্বন দুই পাশে তো তড়িৎ ঋণাত্মকতা সমান, কেউ কোনো দিকে ইলেকট্রন টানে নেয় না, বরঞ্চ মধ্যবর্তী স্থানে ঘুরতে থাকে। ফলে এইখানে ইলেকট্রন, পাই ইলেকট্রনের মেঘ, যেটাকে আমরা বলি বইয়ের ভাষায় ইলেকট্রনের মেঘের ঘনত্ব বাড়ে। দ্যাটস ওয়াই আক্রমণকারী বিকারক কার প্রতি আকর্ষিত হবে? কমন সেন্স দিয়ে বলা যায় ইলেকট্রনের প্রতি আকর্ষণ হবে। তাইলে এই যে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন, কি অ্যালকিন, অ্যালকিন প্লাস অ্যালকাইন, অ্যালকাইন, এরা কি দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। কথা মনে থাকবে? থাকবে ইনশাআল্লাহ। এখন আসো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার বেলায়, ধরো আমি একটা অ্যালডিহাইড নিলাম, অ্যালডিহাইড নিলাম, তাহলে অ্যালডিহাইডের বেলায় কি হয় বলো তো? কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন, তাহলে আমার মেইন কাজটা হচ্ছে কার্বন এবং অক্সিজেন নিয়ে। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সেখানে ইলেকট্রন মেঘেরটা ওই অক্সিজেনের দিকে সরে আসে। দ্যাটস ওয়াই এখানে একটা আংশিক ঋণাত্মক চার্জ ডেল নেগেটিভ আর কার্বনে আংশিক ধনাত্মক চার্জ ডেল পজিটিভ সৃষ্টি হয়। তাহলে আক্রমণকারী বিকারক সে এ একটা আক্রমণকারী বিকারক, সে কার সাথে এসে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে। সে কার সাথে এসে যুক্ত হচ্ছে? সে কার সাথে এসে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে, তাই না? তাহলে কার্বনের সাথে ধরো এই আক্রমণকারী বিকারক যুক্ত হচ্ছে, তাহলে বলো তো কার্বনটা কি চার্জে চার্জিত? পজিটিভ চার্জে। তাহলে যে আসতেছে সে কি নিউক্লিওফাইল, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ হবে না, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ হবে না, তাহলে বিক্রিয়াটা কি হবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। দ্যাট মিন্স আমাদের অ্যালডিহাইড কি, অ্যালডিহাইড আর কিটোন সমূহ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তোমার অনেকের মনে এটা প্রশ্ন হতে পারে, বেনজিনে তো সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে, তাহলে সেখানে কেন ভাইয়া ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিল না? এখানে তোমার বুঝতে হবে বেনজিনে পাই ইলেকট্রন থাকার, পাই ইলেকট্রন আছে এটাও যেরকম সত্য, আর একটা খুবই গুরুত্বপূর্ণ সত্য, সেটা হচ্ছে বেনজিন একটা রেজোনেন্স কাঠামো ফলো করে। বেনজিনের মেইন বৈশিষ্ট্যটাই হচ্ছে সঞ্চালনশীল পাই ইলেকট্রন। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যই হচ্ছে কি 2n+
ওই যে সূত্র সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের ভেতর যে রেজোনেন্স কাঠামো, সেই রেজোনেন্স কাঠামো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় নষ্ট হয়ে যায়, তখন ওই অ্যারোমেটিসিটি আর থাকে না। দ্যাটস ওয়াই অ্যারোমেটিক যৌগের তুমি যদি সংযোজন বিক্রিয়া ঘটাইতে চাও, তখন ওই অ্যারোমেটিক যৌগ সহজে সহজে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। কে চায় নিজের বৈশিষ্ট্য নষ্ট করতে? চায় কেউ? চায় না। তো সে ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটায়। সংযোজন বিক্রিয়া কি ইলেকট্রোফিলিক ঘটানো যায় না? ঘটানো যায়, সেখানে আলাদা কাহিনী আছে। সবসময় মনে রাখবা ফ্রি রেডিক্যাল মেকানিজম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সংযোজন বিক্রিয়া কারা দেয় মুখস্থ করার কোনো দরকার আছে? দেখার সাথে সাথে পারবে। একটা জিনিস আমি তোমাকে খালি মুখস্থ করতে বলতে, একটা জিনিস, বেনজিন অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। তাও আমি পরে নোট করে দিব, সমস্যা নাই। এখন আসো আমরা একটু ইসের দিক যাই, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার পরে প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার পরে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা সবাই জানো, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা সবাই জানো। ধরো আমি একটা অ্যালকেন নিলাম, সে একটা অ্যালকেন নিছি, হ্যাঁ, একটা অ্যালকেন নিছি, ধরো এখানে এইচ আছে, এখানে এইচ আছে, একটা ইথেন যৌগ নিছি, একদম সবচেয়ে সোজা একটা অ্যালকেন। তো কেউ কি করলো, ধরো একটা যৌগ এ যৌগ, সে এ কে ফার্স্টে এইচটাকে সরাই দিয়ে, এইচটাকে কি করলো, সরাই দিল, সরাই দিয়ে এর জায়গায় বসে দিল, বসে গেল। তুমি একটা মূলককে সরাবা, একটা পার্টকে সরাবা, সেই পার্টের সরাই তুমি নিজে বসে যাবা, ঠিক আছে? এক চেয়ারে ধরো একজন বসে আছে, তুমি বলে যা এই সর, লাথি দিয়ে উঠাই দিলা, তারপরে তুমি বসলে। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কারা দিবে তুমি বুঝতে পারতেছো? একক বন্ধন যারা আছে। কারা আছে? একক বন্ধনে আবদ্ধ যারা আছে, একক বন্ধন, হ্যাঁ, একক বন্ধন যারা আছে তারা দিবে। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসো, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াও আবার তিন প্রকার, আগের মতোই তিন প্রকার। কি কি? সে হতে পারে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কি প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। সে হইতে পারে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আবার সে হইতে পারে হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন। এখন আসো, সবার আগে আমি তোমাকে পড়াবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা অলরেডি তোমাদের সবার মুখস্থ আছে, এটা হচ্ছে কে দেয়? এটা বেনজিন দেয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? কারণ এইখানে বললাম সংযোজন হতেছে না, যে নতুন কিছু যুক্ত হইতেছে না। ধরো এখানে একটা বেনজিন আমি আঁকলাম, C2C বেনজিন আমি আঁকলাম, হ্যাঁ, আচ্ছা। বেনজিনের প্রত্যেকটা কার্বনের পাশে একটা করে কি থাকে? হাইড্রোজেন থাকে। আর এদের মধ্যে রেজোনেন্স কাঠামো অনুযায়ী পর পর একটার পর একটা ডাবল বন্ড থাকে, হ্যাঁ। এখন তুমি C2C এই যৌগটাকে প্রতিস্থাপন করে দিলা, তাহলে এই যৌগের বদলে কি যাবে? ধরো নতুন একটা যৌগ আসলো, এ যৌগ বা এ মূলক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিল, তাই না? প্রতিস্থাপন করছে, তাহলে ভেতরে কি কোনো কিছু গেছে? ভেতরের ইলেকট্রন বললাম ঠিকই আছে, কিন্তু প্রতিস্থাপন হয়েছে। কারণ প্রতিস্থাপন হলে তার সমস্যা নাই, হাইড্রোজেনের জায়গায় তুমি যা ইচ্ছা দাও, সমস্যা নাই। যোগ করলে সমস্যা, ঠিক আছে? ধরো ধরো তোমার কাছে দুইটা 500 টাকার নোট আছে, আমার কাছে একটা 1000 টাকার নোট আছে। আমি তোমাকে বললাম যে ভাই একটু ভাঙটায় দেন, আমি তোমাকে 1000 টাকা দিয়ে দিলাম, তুমি আমাকে দুইটা 500 টাকা দিয়ে দিলা। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই, সমস্যা নাই, তাই না? কিন্তু সমস্যা কখন আছে? সমস্যা কখন আছে? যখন আমি যদি বলি যে আমি ধরো আমার খাইছি, অনেকখানি পেট খাইছি, অনেকখানি খাওয়া দিয়ে তোমাদের একটু উদাহরণ বুঝাই। তুমি খাইছো, তুমি টয়লেট করছো, তারপরে আবার খাইছো, পেট ঠান্ডা। কারণ কি? টয়লেটে যেটুক তোমার চলে গেছে, তুমি খাওয়ার মধ্যে আবার সেটুক ঢুকাই দিচ্ছ, কিন্তু তোমার টয়লেট বন্ধ একদিন ধরে। তুমি খাইতেইছো খাইতেইছো খাইতেইছো, তোমার পেট বাস্ট হয়ে যাবো না? সামথিং লাইক দ্যাট। যে তাহলে তুমি প্রতিস্থাপন করতে পারবা, কিন্তু সংযোগ করতে পারবে না। প্রতিস্থাপন যে হবে, তাহলে এই যে মূলকটা নতুন আসবে, সে কার প্রতি আকর্ষণ হয়ে আসবে বলতো? এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়েই না সে আসবে। সহজ কথা না? সেই ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে। দ্যাটস ওয়াই বেনজিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? এখানে আসলে বেশি কিছু আর পড়ানোর দরকার নাই।
বেঞ্জিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। যেরকম আমি যদি তোমাকে একটা যৌগ দেখাই, নাইট্রোবেনজিন পড়ছো, Na2 নাইট্রোবেনজিন তৈরি করছো। নাইট্রোবেনজিনটা আসে কিভাবে বলতো? Na2 প্লাস হিসেবে। Na2 কি হিসেবে? প্লাস হিসেবে। প্লাস কি, একটা উদাহরণ তুমি যদি মনে রাখো তাতেও তোমার বিক্রিয়া মনে থাকবে। প্লাস কি? ইলেকট্রোফাইল না? তাহলে এটা কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সোজা হিসাব। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা সুন্দর একটা উদাহরণ দেই। এইটা একদম খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েও আসছে, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেনটা আসছিল। ধরো একটা অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিছো, তাহলে কি তৈরি হবে বলতো? অ্যালকোহল তৈরি হবে। আমি বললাম এটা অ্যালকোহল তৈরির সময় পড়াইছিলাম। তাহলে তুমি আমাকে বলো তো এইখানে হাইড্রক্সিল আয়ন কাকে প্রতিস্থাপন করতেছে? ক্লোরিনকে প্রতিস্থাপন করতেছে। তাহলে এই যে হাইড্রক্সিল আয়ন, এটা বলতো কি? নেগেটিভ না? তাহলে নেগেটিভ কি হবে? নিউক্লিওফাইল না? তাহলে কি হচ্ছে? এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? অ্যালকাইল হ্যালাইড দেয়। আর কিছু মুখস্থ রাখার দরকার আছে? দেখার সাথে সাথেই পারবো। এখন আসো ফ্রি রেডিক্যাল কারা দেয়। আমি তোমাকে বলছিলাম একক বন্ধন, এখন বেনজিনে একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই আছে, আর এখানে একক বন্ধন আছে। একক বন্ধন যুক্ত মেইন যে যৌগটা সেটাই তো লিখি নাই, সেটার নাম কি? অ্যালকেন। এইটা তোমার মুখস্থ করার দরকার নাই, এটা তোমার অটোমেটিকলি মুখস্থ হবে। তুমি বইতে দেখবা সুন্দরভাবে অ্যালকেনের ওই জায়গায় লেখা আছে অ্যালকেনের সাথে হ্যালোজেন সংযোজন। আমি আরো সুন্দরভাবে তোমাকে মুখস্থ করাই দেই যে অ্যালকেন যে যৌগগুলো আছে, এই অ্যালকেন গুলাকে কি বলা হয়? আমরা বলি বলতো প্যারাফিন। এরা কোনো বিক্রিয়া দেয় না, তাহলে এরা কেন সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়া দিতে যাবে? কেন হাইড্রোজেন প্রতিস্থাপন করতে হবে? যখন তুমি তার উপর সূর্যালোক বা ইউভি রশ্মি ফেলাবা, তখন অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আর সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই কথাটা মনে রাখবা। তুমি তাহলে দুইটা জিনিস মনে রাখবা, অ্যালকেনের সাথে সংযোজন বিক্রিয়া কি লাগে? ইউভি রশ্মি লাগে বা সূর্যালোক লাগে। আর ইউভি রশ্মি বা সূর্যালোক কি তৈরি করে? ফ্রি রেডিক্যাল। তাহলে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়? ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। দ্যাটস ইট। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা দিবে? অ্যালকাইল হ্যালাইড। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন। আর ফ্রি রেডিক্যাল মাধ্যমে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে কে? অ্যালকেন। এরপরে আসো আমাদের একটা পার্টে, লাস্ট যেই পার্টটা সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। ওকে, তো অপসারণ বিক্রিয়া কাহিনী হইতেছে অপসারণ বিক্রিয়ায় তৈরি হবে কি? অপসারণ বিক্রিয়াটা কি তৈরি হবে? সেটুসে ধরো এখানে এরকম একটা যৌগ আমি তোমাকে দিলাম, যেখানে হাইড্রোজেন এখানে ধরো সেটুসে এক্স বলা যাবে না, সেটুসে আমি বললাম এ বি যৌগ আছে। এখন তুমি কি করলা? এইখান থেকে এ বি যৌগটাকে অপসারিত করলা। কি করলা? অপসারিত করলা। ফলে এইখান থেকে যে ইলেকট্রন দুইটা ছিল সে কি হবে বলতো? ইলেকট্রনগুলো ছিল সে বললাম এই কার্বন কার্বন বন্ধনের মধ্যে চলে আসবে। ফলে এই কার্বন কার্বনের মধ্যে আরেকটা বন্ধন গঠন হয়ে যাবে, দুই পাশে ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ আমি তোমাকে বুঝাতে চাচ্ছি অপসারণ বিক্রিয়ায় কি তৈরি হয়? দ্বিবন্ধন তৈরি হয়। দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, মানে অ্যালকিন বা অ্যালকেন তৈরি হয়। এইটা হচ্ছে মেইন কথা। আমরা অ্যালকিনটাই পড়বো যে কিভাবে আসে। দেখো দুইটা বিক্রিয়া দিয়ে তোমাকে প্রশ্ন দিবে, একদম হুবহু এই বিক্রিয়া দিয়ে তোমাকে প্রশ্ন দিবে। বিক্রিয়াটা আমি একটু লিখি। সেটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইছো, কিন্তু সেটা অ্যালকোহল না দিয়ে অ্যাকুয়াস দিছো, তখন সেখানে অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। আবার অ্যালকোহলের সাথে তুমি যদি প্রভাবকীয় নিরুদ্ধরণ করো, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাও, H2SO4 ঘটাও, তখনও সেখানে অ্যালকিন তৈরি হবে। যেহেতু দ্বিবন্ধনযুক্ত যৌগ তৈরি হয়েছে, এটা 100% অপসারণ বিক্রিয়া। দেখার সাথে সাথেই তুমি এই আজকের ক্লাসের পর ধরতে পারবা। এখন কোনটা অপসারণ বিক্রিয়া আছে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিউক্লিওফিলিক অপসারণ,
আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক অপসারণ। এখানে মজার কথা হচ্ছে এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজম ঘটে না। তোমাকে আমি যদি প্রশ্ন বলি যে ভাই যে এই যে ROH এইখান থেকে অ্যালকিন যে তৈরি হইলো এখানে কি অপসারিত হয়েছে, তুমি সোজা সাপটা উত্তর দিবা হাইড্রক্সিল অপসারিত হয়েছে। এখন হাইড্রক্সিলটা কি হিসেবে অপসারিত হয়েছে দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড দিছিল এখান থেকে একটা হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হয়, যেইটা হাইড্রক্সিলের সাথে মিলিত হয়ে পানি তৈরি করে অপসারিত হয়ে যায়। তুমি বলো তো এই হাইড্রোজেন আয়নটা পজিটিভ না, তাহলে কার প্রতি আকর্ষণ থাকবে? নেগেটিভের প্রতি না। তাহলে বিক্রিয়াটা এখানে হাইড্রোজেন আয়ন কি ইলেকট্রোফিল ইলেকট্রোফাইল এইটুক তো বুঝতেছো। তাহলে ইলেকট্রোফাইল যদি হয় তাহলে আক্রমণকারী বিকারক যা বিক্রিয়াটা, তাহলে ইলেকট্রোফাইল আক্রমণ করতেছে, তাহলে এটা কি বিক্রিয়া হবে? ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া। ইলেকট্রোফিলিক কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। আশা করি মনে থাকবে। তাহলে এইটা যদি ইলেকট্রোফিলিক অপসারণ হয়, অপরটা অটোমেটিকলি তুমি বুঝতেছো নিউক্লিওফিলিক অপসারণ। এখন এটাও আমি তোমাকে বুঝাই দিই যে নিউক্লিওফিলিক অপসারণ কিভাবে হচ্ছে। নিউক্লিওফিলিক অপসারণ কিভাবে হচ্ছে খেয়াল করো। সেটা হচ্ছে এখানে এক্স মূলকটা যখন বাদ চলে যায়, এক্স মূলকটা কি হয়ে যায়? ফার্স্টে বাদ চলে যায়। তাহলে এক্স মূলকটা বাদ হওয়ার কারণে এক্স কি নেগেটিভ আর এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ আর এটা কি পজিটিভ। তাহলে পরবর্তীতে এই পজিটিভের উপর হচ্ছে আক্রমণটা ঘটে। তাহলে পজিটিভের আক্রমণ ঘটার কারণে সেটা হয়ে যায় নিউক্লিওফিলিক। এটা তোমার মনেই রাখা লাগবে না। তুমি ভাববা যে অ্যালকোহলের থেকে তুমি যখন অ্যালকিন তৈরি করতেছো তো সেটা যদি ইলেকট্রোফিলিক অপসারণ হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে যখন তুমি অ্যালকিন তৈরি করবে সেটা অটোমেটিকলি উল্টা নিউক্লিওফিলিক অপসারণ হয়ে যাবে। এই যে কথাগুলা, লাস্ট অফ অল তোমার যে সমস্যাটা, আবারও বলি, তোমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বেনজিন নিয়ে। সেটা কি নিয়ে? বেনজিন নিয়ে। তাহলে বেনজিনে কি হইতেছে? বেনজিনে দুইটা কথা, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। কি ঘটে? প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। আর বেনজিনে কি বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই পাশে সংযোজন বিক্রিয়া কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালকেনের কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকেনের একটু আগে আমি তোমাকে পড়লাম না, প্রতিস্থাপন। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া কোন মেকানিজমে ঘটবে? অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটবে। কথা বুঝাতে পারছি? অ্যালকেনের তো সংযোজন বিক্রিয়া সম্ভব না, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটবে। দ্যাটস অল অ্যাবাউট টুডে। দেখো আজকের ক্লাসের যে মেইন পড়াশোনাটা ছিল সেই জিনিস এখানে বর্ণনা করা হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আর সেরকম কোনো কোশ্চেন আসবে না। দেখো এখানে একটা মেডিকেলের কোশ্চেন আমি তোমাকে বলে দিই। মেডিকেলের কোশ্চেনটা কই? প্রত্যেকটা জিনিস আমি পড়াই দিছি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সংযোজন বিক্রিয়া, SN1 SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপনগুলি পড়বো। মেডিকেল একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে মেডিকেলের কোশ্চেনটা আমি তো তোমাকে বলি। মেডিকেলের কোশ্চেন আসছিল 21-22 সেশনে। কত? মেডিকেল 21 সালে একটা কোশ্চেন আসলো এরকম। কোশ্চেনটা হচ্ছে RCH2Br বিয়ারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস তুমি লাগাইছো। কি লাগাইছো? অ্যাকুয়াস লাগাইছো। এটাকে আমি কি বলতে পারি? RX বলতে পারি, তাই না? RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে কি যৌগ তৈরি হবে? তুমি বুঝতেই পারতেছো, অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। তাহলে অ্যালকিন কোন বিক্রিয়ায় তৈরি হয়? ডাবল বন্ড। অবশ্যই অপসারণ বিক্রিয়ায় তৈরি হয়। সাইজেফ নীতি তুমি পড়ছো, অপসারণ বিক্রিয়া। এখন কি অপসারণ? ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? অ্যালকাইল হ্যালাইড হলে কি হবে? নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। এটা যদি অ্যালকোহল হইতো তাইলে ইলেকট্রোফিলিক অপসারণ হইতো। এটা বললাম মেডিকেল 21 কোশ্চেন, এরকম বিক্রিয়াদের প্রশ্নটা দিছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।